আচ্ছা, ডিম পোস্ট কার কেমন লাগে? কিছুক্ষণ আগেই খাইছো চাপ আর নান রুটি, হুম, এখন আবার এত কিছু নিয়ে খাইতে বসছো। সমস্যা কি? এখনো পেটে আছে, তখন খাইছি। আর বোম্বাই মাছটা দেখে খাইতে ইচ্ছা করলো যে একটু মাছ ভাজা করে একটু ডিম পোচ করে খাই, তাই খাচ্ছি। গরম গরম ভাত, বিসমিল্লাহ। খাও। হেবি কসকসা। আত্মায় যখন যেটা চাই দিয়ে দিতে হবে, বুঝছো? বুঝছি। ওয়েট করা যাবে না। খাও তুমি, খাও। আমার বাবা তোমারে খাওয়াইছিল, খাও। খালি তোমার বাবা না, আমার বাবাও খাইছো। সবাই যে বলে তুমি বাপের বাড়ি খাইতে পাইতা না বলে এখন জামাইয়ের বাড়ি এসে এরকম খাও। তাদেরকে আসলে দেখানো উচিত। হতেও পারে, কারণ বিয়ের আগে আমার ওজন ছিল 40 কেজি, তাহলে মানে খাইতে পাইতাম না। সারাদিনই খাইতা তখন। তুমি তো বিয়ের আগে জামা কাপড় বেশি কিনতা খাওয়ার থেকেও। ওরে বাপে বাপ, প্রচুর। আর আমি মার্কেট করতাম, নিউ মার্কেট থেকে আব্বুর সাথে গিয়ে প্রচুর মার্কেট করতাম। আচ্ছা, ডিম পোস্ট কার কেমন লাগে? একজন আপু বলতেছিল যে আপনার মনে হয় ডায়াবেটিস নাই তাই এত খান। হ্যাঁ ঠিকই, আমার আম্মু ডায়াবেটিস নাই আসলেই। আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর আপনারা আমার আম্মুকে দেখে বুঝেন না যে আমার আম্মু এত খাওয়া দাওয়া করে, এত রিচ ফুড খায়। আমার আম্মু তো ওইভাবে মোটাও না, আমার আম্মু হচ্ছে স্লিম ফিটেস্ট, যেটা বলে এই বয়সে যতটুকু ফিট থাকতে হয়। বুঝতে হবে ব্যাপারটা। হুম, কিন্তু এই মানুষ এত কথা বলে কেন আমি আসলেই বুঝি না, যে তারা কোন সেন্সে বলে আসলে।